নমস্কার বন্ধুরা, আমার জানা অজানা কাহিনী চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজ ভগবান শিবের একটি ভক্তকে নিয়ে আলোচনা করব। একটি শিক্ষণীয় ভিডিও হতে চলেছে। কাহিনীটি হয়তো আমরা অনেকেই জানি, তবু যারা জানেন না তাদের জন্য। চলুন আজের ভিডিওটি শুরু করা যাক। শিকারী প্রধান নাগানের কাছে বহুদিন পর নাড়ুর উদুপুরে একটি শিশুর জন্ম হয়। সে খুব ভারী ছিল, তাই তার নাম রাখল তিন নানার। শিকারী রীতি অনুযায়ী তিন নানারকে শিক্ষা দেওয়া হয়েছিল। তিনি একজন ভালো তীরন্দাজ হয়ে উঠলেন। তিন নানার যখন বনে ঘন অংশে প্রবেশ করছিল, তখন সে তার বন্ধুদের সাথে উদাসীনভাবে শিকার করছিল। তাদের হাতে ধরা শুয়োরগুলির মধ্যে একটি পালিয়ে যায় এবং তিন নানান তার বন্ধুর নান্নান ও কাদানের সাথে এটিকে তাড়া করে এবং মেরে ফেলে। তারা একটি পাহাড়ের কাছে গিয়ে নিজেদের খুঁজে পেল। নানান তিন নানানকে বলেছিলেন যে এটি শ্রীকালহস্তীর পাহাড়, যেখানে শিবের মন্দির রয়েছে। এই কথা শুনে তিনার মন্দিরে দেখার জন্য উগরীব হলেন। তিনজনে পাহাড়ে উঠে গেল। সেখানে তিনি প্রভুকে দেখতে পেয়ে তার হৃদয়ে পরম ভালোবাসার অনুভব করলেন। যে মুহূর্তে তিনানের চোখে শিবলিঙ্গ দেখেছিল, সেই অনুভব করেছিল যে তার হৃদয়ে প্রভুর জন্য পরম ভালোবাসা গড়ে উঠেছে। তানার অনুভব করেছিল যে প্রভু সেখানে একাকী এবং তার এখন তার সাথেই থাকা উচিত। তিনি বাড়ি ফিরে যাওয়ায় ধারণা ছেড়ে দিয়েছিলেন। আবার ভাবলেন প্রভু ক্ষুধার্ত হতে পারে। এই ভেবে সে পাহাড় থেকে দ্রুত নেমে গিয়ে প্রভুর জন্য কিছু খাবার আনতে গেল। কিন্তু সে তো শুধু শিকার করতে পারে, তাই সামনে একটি শুয়োর দেখে সেই শুয়োরটিকে সে শিকার করল এবং তিনি শুয়োরের মাংসের সেরা টুকরোগুলো নিয়েছিলেন। সেগুলো খেয়েছিলেন এবং তার জন্য সবচেয়ে সেরাটি রেখে দিয়েছিলেন। ভগবানকে খাওয়া দাওয়ার আগে প্রতিদিন জল, ফুল ইত্যাদি দিয়ে পুজো করতে হতো। তাই তিনি পুজোর জন্য অন্য জিনিসপত্র সংগ্রহ করতে লাগেন। নদীর জল নিজে মুখে ভরে সে কিছু ফুল কুড়িয়ে মাথায় পড়ল। সে শুয়োরের মাংস, ধনুক এবং তীর নিয়ে আবার পাহাড়ে উঠে গেল, এবার একা। 5 দিন ধরে তিনান তার অপ্রচলিত উপাসনা চালিয়ে যান, যার মধ্যে রয়েছে স্যান্ডেল পরা পায়ে লিঙ্গের ওপরের অংশটি পরিষ্কার করা। এই ধরনের পবিত্র কাজ করার আগে তাকে পাদুকা খুলে ফেলতে হবে। এদিকে মন্দিরের প্রাঙ্গণে মাংস ও অপ্রচলিত জিনিসপত্র থাকায় মন্দিরের নিয়মিত পুরোহিত বিরক্ত হন। নিয়মিত পুরোহিত আবিষ্কার করার আগেই কিছু সময় লেগেছিল যে ভক্ত তিনান ছিলেন যিনি অপবিত্র পুজো করছেন। শিব গোচারিয়ার পবিত্র স্থানে অপবিত্রতার জন্য অত্যন্ত বিরক্ত ছিলেন। 6ষ্ঠ দিন যখন তিনান তার মাথার ফুল নিয়ে এসে তার স্বাভাবিক পূজা করার জন্য তার হাতের মাংস রান্না করে, তখন শিবের একটি চোখ থেকে
রক্ত ঝরতে দেখে তিনি দুঃখ পেয়েছিলেন। তিনি অঝোরে কাঁদছিলেন। তিনি অজ্ঞান হয়ে পড়লেন। পরে গিয়ে দাঁড়ালেন এবং রক্ত মুছে দিলেন, যা বন্ধ হয়নি। সে বনে দৌড়ে গিয়ে ঔষধি গাছ নিয়ে এলেন এবং রক্তক্ষরণ চোখের ওপর নির্যাস চেপে দিয়ে দিল, কিন্তু বৃথা। তাতে কোনো লাভ হলো না। একটি সহজ ধারণা তার মনে হয়েছে, মাংসের জন্য মাংস। সঙ্গে সঙ্গে নিজের তীর দিয়ে তিনি নিজের ডান চোখটি বের করে প্রভুর ডান চোখের ওপর স্থির করলেন। রক্তপাত বন্ধ হয়ে গেল, কিন্তু প্রবাহ বন্ধ হয়ে যাওয়ায় তিনানের আনন্দ হয়েছিল, কিন্তু সেই আনন্দ ক্ষণস্থায়ী ছিল। বর্তমানে লিঙ্গের দ্বিতীয় চোখ থেকে রক্ত বেরোতে শুরু করছে। তিনান চিন্তা করলেন না, কারণ তার হাতে ইতিমধ্যেই প্রতিকার ছিল। তবে তিনি একটি সমস্যায় পড়লেন। তার একটি সমস্যা ছিল যে কিভাবে প্রভুর বাম চোখ খুঁজে বের করা যায়, কারণ সে যখন দ্বিতীয় চোখটি ভগবানকে দেবে তখন তো সে আর দেখতে পাবে না। যখন তার নিজের চোখটি বের করা হয়েছিল, তাই তিনি শিবের রক্তক্ষরণরত বাম চোখের ওপর তার পা রাখলেন এবং তার তীর দিয়ে তার নিজের সুস্থ চোখটি বের করতে যাবেন, তাই তীরটি তার চোখের সামনে নিয়ে গিয়েছিলেন। তীরটি যেইমাত্র চোখে লাগালেন, তৎক্ষণাৎ ভগবানের হাত শিবলিঙ্গ থেকে প্রসারিত করে দ্রুত শিকারীদের হাত থামিয়ে আদেশ দিলেন, আমার প্রিয় সন্তান কানাপ্পা, আপনার চোখ উপড়ে ফেলা বন্ধ করুন। প্রভু কানাপ্পা শব্দটি 3 বার পুনরাবৃত্ত করলেন। কানাপ্পার 3 বার আশীর্বাদ পেয়েছিলেন। এইভাবেই শিকারী তিনাত কানাপ্পার যজ্ঞ নামে পেয়েছিলেন, যার অর্থ চোখ আটকে গেছে। কানাপ্পার তার দৃষ্টি ফিরে পেয়েছিলেন এবং স্বয়ং ঈশ্বর হিসাবে বসবাস করতেন। মানবজাতির ইতিহাসে এটি অবশ্যই প্রাচীনতম চক্ষুদান হতে পারে। এটি ছিল ভক্তির সর্বোচ্চ শিখর, যা অবিলম্বে প্রভুকে তার সমস্ত মহিমার প্রকাশ করে। শিকারী কানাপ্পার রোমাঞ্চকর গল্পটি এখানেই শেষ হলো। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।